গ্রামের মাঝখানে বয়ে যাওয়া নান্দাই নদীর ভাঙনে দুই তীরে ৩০টি পরিবার হারিয়েছে বসতভিটা। আরও অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি আছে ভাঙন ঝুঁকিতে। গ্রামের বাসিন্দারা জানান, নদী ভাঙন রোধে এখনই ব্যবস্থা নেওয়া না হলে এবারের বর্ষা মৌসুমে বাড়িঘর হারাবেন শতাধিক বাসিন্দা। বন্যা দেখা দিলে প্রকট আকার ধারণ করবে এই নদী ভাঙন। এই দুই আমার পূর্ব পাড়া এবং পশ্চিম পাড় দুইও পাড়া দেখি অন্তত 25-30টা ঘর ভাঙ্গা গেছে, যে আরো কয়েকটা আছে ঘর এটাও ভাঙ্গার উপযুক্ত। জানা গেছে 2022 সালের 16 জুন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর গ্রামের পশ্চিম পাড়ার ঘরবাড়ি বন্যায় প্লাবিত হলে সবাই বাড়িঘর ছাড়তে শুরু করেন। পরদিন ভয়াল স্রোতে নাইন্দা নদীতে ভেসে যায় প্রায় 30টি পরিবারের বাড়িঘর। পানি কমার পর ওই পরিবারগুলো যা অবশিষ্ট ছিল তাও বিলীন হয়ে যায় নদীতে। স্থানীয়রা জানান, প্রায় 2 দশক আগে নাইন্দা নদীতে শ্যালো মেশিন বসিয়ে ইরি ধানের চাষ করা হয়। জমিতে পানি তোলার পর আশেপাশের এলাকায় ফাটল দেখা যায়। এই ফাটল ধীরে ধীরে ভাঙ্গনে রূপ নেয়। এভাবেই নদীটি ভয়ঙ্কর হয়ে গিলে খেয়েছে গ্রামবাসীর বাস্তুভিটা। সেচের জন্য এটা দাঁড়া করে পানি আনা নদীতে ও দাঁড়া কমে ভাঙতে 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 আমরা যে বয়সে আমার বয়স 45 বয়স, এই বয়সে ধরো অনেক জায়গা ভাঙছে। গত 22 পাইনি, মানে এমন বাঙ্গা ভাঙছে, বাঙ্গার পরিমাণটা বেশি গেছে। এখন ভাঙতে ভাঙতে সবই মানে মনে গেছে, সেও গেছে জায়গার তফিক আছে, জায়গা কিনে গেছে হইরা, সেও আছে সরাইয়ের খান্দাত গেছে, সিএমবি জায়গা গিয়ে থাকে। আমরা এখানে আছি 4-5টা ফ্যামিলি রয়েছি, এখনো আমরা টপিক নেই জায়গা জমিন লওয়ার, বা আর্থিক অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চা লইয়া আছি। নদী ভাঙনের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদের কাছে এসেছে, যোগাযোগ করেছে, এবং এই পার্শ্ববর্তী জায়গাগুলো আমাদের অধিকাংশই খাস জায়গা। তারা খাস জায়গাতেই অনেকটা সময় ছিল, তারপরে তারা যেহেতু বাস্তুচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের কাছে চিঠি দিয়েছে। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং বেশ কয়েকজনকে সহযোগিতা করেছি। আর এছাড়া যাতে এই ভাঙনটা রোধ করা যায় সেই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি, যাতে ওনারা এখানে কিছু ধরনের এমব্যাঙ্কমেন্ট বা অন্য কোনো উপায়ে মাটির বস্তা ফেলেও যেভাবেই হোক ওনাদের ডিজাইন ফলো করে ওনারা কিছু কার্যক্রম গ্রহণ করে। আশা করি এখনো দুই তীরের প্রায় অর্ধশত পরিবারের ঘরবাড়ি হুমকিতে আছে। ফাটল দেখা দিয়েছে বসত ঘরে ও বাড়ির আঙ্গিনায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের। পূর্বপুরুষদের ভিটা ছেড়ে চলে যাওয়া হতদরিদ্র পরিবারের লোকজনদের এখন একটাই আশা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। সুনামগঞ্জ থেকে শামস শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন, কালের কণ্ঠ।